মুসলমান ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। তা আমরা আমাদের নবীজিকে ভালোবাসি, মোহাব্বত করি, প্যার করি, তাই বেশি বেশি দরুদ পড়ে মুস্তাফার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি। এটা আদব, এটা মোহাব্বত, এটা ইশক, এটা আশিকের পরিচয়। আমরা আমাদের নবীজিকে মোহাব্বত করি এই জন্যই যে তিনি আমাদেরকে মোহাব্বত করেছিলেন। সেদিনে রাসূল পাক কি করলেন? আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন, আল্লাহ পাক আমি ফিরে এসেছি, আপনি 50 ওয়াক্ত দিয়েছিলেন, এইটা নিয়ে আমি আবার চলে এসেছি। আল্লাহ পাক আজ আপনার হাবিব আপনার কাছে আবার ফিরে এসেছে। এটা হাবিবের জন্য নয়, এটা হাবিব তার উম্মতের জন্য চলে এসেছে। উম্মত দরদি নবী কেমন, আজ উম্মতের মায়াটা তার অন্তরে লাগে, উম্মতেরা কষ্ট পাবে এটা তিনি সহ্য করতে পারেন না। মুসা আলাইহিস সালাম শুধু একটু নক করলেন, মুসা আলাইহিস সালাম শুধু একটু সংকেত দিলেন, তাই আমার নবীজি মুস্তাফা কামলিওয়ালা সেদিন আর দাঁড়িয়ে থাকলেন না, ফিরে আসলেন না, আবার আমার আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আর আল্লাহ পাক, আমি আপনার হাবিব, আপনি আমার মাহবুব, মাহবুবের কাছে হাবিব চলে এসেছে, কি দরকার? আল্লাহ পাক আজ আমার কাছে যে 50 ওয়াক্তটা দিয়েছে আমার উম্মত উম্মতিদের জন্য, এটাকে একটু কমাতে হবে, মাইনাস করতে হবে, ডিসকাউন্ট করতে হবে। আল্লাহ পাক বললেন, ঠিক আছে যাও, আমার হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি যখন আমার কাছে চলে এসেছেন, আমি আল্লাহ পাক আপনার মহব্বতে, আপনার কারণে, আপনার জন্য আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজটাকে আমি আল্লাহ কমিয়ে দিয়েছি। জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক যদি, আল্লাহ পাকের যদি এটাই তো তামান্না থাকতো যে না, আমি যেটা সিস্টেম করেছি আমার ইচ্ছে 50 ওয়াক্ত এটাই থাকবে, রাসূল পাক সেটাই নিয়ে আসতেন। হাবিব আপনি এসেছেন, আপনার আশাতেই আপনাকে আমি ফেরত দিতে পারি। আমি আল্লাহ পাক, আপনি আপনার উম্মতদেরকে এত ভালোবাসেন, আমি আল্লাহ পাক আমার হাবিব আপনার আশাতেই আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে আমি ডিসকাউন্ট করলাম, ছাড় দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব আবার চলে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা, 6ষ্ঠ আসমানে বিস্তারিত। মুসা আলাইহিস সালাম বলছেন, কি হলো? তখন নবীজি বললেন, হুজুর পাক বললেন, ও আল্লাহ পাকের নবী কালিমুল্লাহ, ও মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত ছেড়ে দিয়েছে, 45 ওয়াক্ত আমি নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম, এটাও সম্ভব হবে না, আপনার উম্মতরা পারবে না। তাই পারবে না, আবার উম্মতের মায়া, উম্মতের মহব্বতে রাসূল পাক আবার চলে গেলেন। আচ্ছা, বারবার যাচ্ছেন, বারবার আসাটা এটা খালি কাদের জন্য বলেন? আমাদের জন্য। জীবনে একবারও আমরা মুস্তাফা কামলিওয়ালা হুজুর পাকের জন্য খেয়াল করেছি, স্মরণ করেছি? জীবনে আমরা রাসূলের জন্য না চিন্তা করেন যে আমার কাজের দ্বারাতে রাসূল অখুশি, আমার আচরণে রাসূল অখুশি, আমি যেটা করতে চাচ্ছি এটা আমার নবীজি পছন্দ করেন না। গান বাজনা বাড়িতে চলছে, এই ছেলেগুলো পাবজি খেলায়, এই ছেলেরা খেলে না, তোমরা খেলো না আলহামদুলিল্লাহ, কিন্তু পাবজি খেলায়, ফ্রি ফায়ার খেলায়, এই ফ্রি ফায়ার পাবজি খেলাতে আমার রাসূল খুশি অখুশি? আজকে আমি যদি দাড়ি চেঁচে দেই তো আমার রাসূল অখুশি, এটা যদি চিন্তা করতাম জীবনে এই জায়গাটা প্লেট পড়বে না, রাসূল অখুশি। আমি বলছি এরকম অনেক আছে, আমি শুধুমাত্র আপনাদের একটু সংকেত দিচ্ছি। মুসলমান রাতের বেলা শোয়ার সময় আমরা মোবাইল ঘাঁটতে 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 চোখের অলসতা এসে গেল, চোখ এবারে বুড়ে আসার সময় এইবারে আমি ফোনটাকে অফ করছি বা সাইলেন্ট করে, কিন্তু ওযু করে আপনি ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে একটু মুস্তাফার শানে দরুদ পড়েন,
দরুদ পড়তে পড়তে দরুদ পড়তে পড়তে আপনি একটু ঘুমিয়ে যাবেন, চোখ বন্ধ হয়ে যাবে, ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন। আল্লাহ জীবনে অনেক স্বপ্ন আপনাকে দেখিয়েছে। সাপের ভয় পেয়েছেন, সমুদ্রের আপনি সাঁতার কেটে উঠতে পারছেন না, কখনো গাছের উপরে, কখনো ভূত কালো চেহারার মানুষ আপনাকে ভয় দেখাচ্ছে, বুকের উপরে আপনার কে যেন চেপে বসে রয়েছে, এরকম বহু স্বপ্ন টপ্ন চোখে দেখেছেন। বারবার ওযু করে ঘুমাবার সময় আপনি ওযু করে ঘুমান, আর ঘুমানোর আগ পর্যন্ত আপনি মুস্তাফা শানে একটু দরুদ পড়েন, দরুদ পড়েন, দরুদ পড়েন। আপনার যদি এই দরুদটা আল্লাহ কবুল করে নেয়, আপনার হাবিবুল্লাহ যদি কবুল করে নেয়, মদিনাওয়ালা যদি কবুল করে নেয়, আপনার এই দরুদটা আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আর মদিনাওয়ালা যদি কবুল করে নেন, আপনি ঘুমানোর সময় দরুদ পড়ছেন, দরুদ পড়ছেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে আমার আল্লাহ পাক চাইলে মদিনাওয়ালা আমার হাবিবুল্লাহ চেহারাখানাকে, নূরানি চেহারাখানাকে আমার আল্লাহ পাক স্বপ্নের মধ্যে আপনাকে আমার আল্লাহ দিদার নসিব করে দিতে পারে। রাসূলুল্লাহ দিদার হয়ে যাওয়া মানে আর কোন টেনশন আছে? টেনশন নেই। জীবনে উম্মত হিসাবে এইটা করেন। রাসূলুল্লাহ বারবার যাচ্ছেন আপনার জন্য, বারবার যাচ্ছেন 5 ওয়াক্ত করে ডিসকাউন্ট, 5 ওয়াক্ত করে ছাড়, একেবারে সর্বশেষ 5 ওয়াক্ত। নবী আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব এই 5 ওয়াক্ত আপনার 50 থেকে 45 ডিসকাউন্ট করলাম। আপনি বারবার আসছেন, বারবার যাচ্ছেন, আমি 45 ডিসকাউন্ট করলাম। এই 5 ওয়াক্ত আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। যান। আল্লাহ পাকের হাবিব নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হলো? বলছে 50 থেকে 45 ছাড় 5। মুসা আলাইহিস সালাম বলছেন, এটাও পারবে না। আমার রাসূলুল্লাহ বললেন, আমি এই 5 ওয়াক্তটা নিয়ে এবারে আমি দুনিয়ার দিকে যাব, আমি আর আল্লাহ পাকের দরবারে যাব না। কারণ আমি রাসূল পাক যতবার গিয়েছি আমার আল্লাহ ফেরায় নাই, এখনো গেলে আমার আল্লাহ ফেরাবে না। কিন্তু তারপরেও আমি রাসূল পাক আমি জানিয়ে দিলাম যে আমার মাওলাই কারীমের কাছে এবারে যেতে আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হে আমার হাবিব, হে আমার কামলিওয়ালা, হে আমার দোস্ত, হে আমার পেয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। 50 ওয়াক্তের নামাজটা আপনার উম্মতিদের জন্য দিয়েছিলাম। কিন্তু না না না, আপনি বারবার আপনার উম্মতের কথা তুলে ধরেছেন, আর আমি আল্লাহ পাক বারবার আপনার সম্মান, আপনার তাজিমের দিকে বারবার আমি কমিয়েছি, মাইনাস করেছি, কমিয়েছি, ছাড় দিয়ে দিয়েছি। আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি যেমন আপনার হাবিবকে ভালোবাসেন, ঠিক তেমনি আমি আল্লাহ পাক আমার হাবিব আপনার উম্মতদেরকে যেমন আপনি ভালোবাসেন, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক, ওটা আমার বান্দা, আমি আল্লাহ তেমন ভালোবাসে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতিদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসে। আমার হাবিব, আমার কামলিওয়ালা, আমার পেয়ারা, আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, খুশ খবর শুনে নেন, আপনার উম্মতিদের কাছে পৌঁছে দেন, তারা 5 ওয়াক্ত নামাজ আদা করবে। রাতের বেলা 3 ওয়াক্ত আর দিনের বেলা 2 ওয়াক্ত, এই 5 ওয়াক্তের নামাজ তারা আদা করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তারা 5 ওয়াক্তের নামাজ পূরণ করবে। আমি আল্লাহ পাক খুশি হয়ে আপনার সম্মানের খাতিরে, আপনার ইজ্জতের খাতিরে, আপনার তাজিমের খাতিরে আমি আল্লাহ পাক আপনার উম্মতিদের 5 ওয়াক্ত নামাজ কবুল করে নিয়ে, কিন্তু আমি আমলের জায়গায়, নেকির জায়গাটাতে আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। আমি 50 ওয়াক্ত এটা বরাদ্দ করেছিলাম, কিন্তু ওয়াক্তের সংখ্যা কমিয়েছি ঠিকই, কিন্তু ফজিলত সওয়াবের সংখ্যাটা আমি কমাইনি। 50 ওয়াক্তের সওয়াবটা উম্মতেরা পাবে। তাহলে
আমাদেরকে খেয়াল রাখতে হবে এই 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন এই সালাতের ওয়াক্তগুলো যদি আমরা মেইনটেইন না করতে পারি, কিসের মুসলমান দাবি করব, কিসের মুমিন দাবি করব, কিসের আমি বান্দা বলবো? এটা কোন যুক্তিতে হয়, কোন লজিকে আপনি ফেলবেন? হবে না। হুকুমতা কে আধা হো নমাজে 50 হুকুমতা কে আধা হো নমাজে 50 আপকা আনা জানা सलामत रगे आपका आना जाना सलामत रगे कादरी आस्ताना सलामत रगे मुस्तफा का घराना सलामत रगे सैयदा का घराना सलामत रगे मुस्तफा का घराना सलामत रगे कादरी आस्ताना सलामत रगे मुस्तफा का घराना सलामत रगे अल्लाहुम्मा सल्ले अला